সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যেটা বলবো এখন, যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো সাকিব খানের বরবাদ সত্যি ইতিহাস তৈরি করতে এসেছে। মানে প্রথম দিন যা কালেকশন করেছিল, দ্বিতীয় দিন তার থেকেও কালেকশন বেড়েছে। এবং দেখুন, সেটা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে নয়, মাল্টিপ্লেক্সন এবং সিঙ্গেল স্ক্রিন দুটোতেই কিন্তু বেড়েছে। এবং মিনিমাম টু মিনিমাম যে কালেকশনটা আসছে সেটা প্রায় 8 কোটি প্লাস। তো দুদিনের শেষে একটা বাংলা ছবি 8 কোটি প্লাস কালেকশন করেছে, এটা ভাবতেই অবাক লাগে। কারণ দেখুন, বাংলা ছবির ন্যূনতম বাজেট কত হয়? যদি আমরা একটা সিম্পল সাধারণ একটা বাংলা ছবির বাজেট ধরি, সেটার বাজেট হয় মিনিমাম টু মিনিমাম হচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকা, বা খুব বেশি হলে 2 কোটি টাকার কাছাকাছি। কিন্তু একটা ছবি বক্স অফিস থেকে কালেকশন করছে দুদিনে 8 কোটি প্লাস, এটা সত্যি ভাবতেই অবাক লাগে। তো এটাই বোঝা যাচ্ছে যে সাকিব খানের পাওয়ার কতটা, সাকিব খানকে কতটা মানুষ পছন্দ করে। তো কালকে দেখুন, সিঙ্গেল স্ক্রিনে কেমন কি শো চলেছে সেটা তো বলা খুব ডিফিকাল্ট, কারণ সেখানে তো কোনো আপডেট আসে না। তবে মাল্টিপ্লেক্সের কালেকশনের তো আপডেট আসে। তো স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, সিলেট থিয়েটার, এই যে সিনেমা হলগুলো, এগুলোতে মোটামুটি কালকে যা রেসপন্স দেখেছি, সেটা দেখে সত্যি বলছি তাক লেগে যাওয়ার মতো রেসপন্স। তো মোটামুটি কত কি কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে, সেটা নিয়ে যদি আমি টোটাল আলোচনা করি, দেখুন, বরবাদ ছবিটার ফার্স্ট ডে কালেকশন ছিল হচ্ছে 28,82,82,000 টাকা। কিন্তু সেকেন্ড ডে একটা জাম্প আমরা দেখবে ভেবেছিলাম, বাট বহুত বড় একটা জাম্প কিন্তু দেখেছে। কালেকশনটা এসেছে 44,31,000 টাকা। টোটাল দুদিনের শেষে 73,14,000 টাকার কাছাকাছি কালেকশন চলে গেছে। এবং যেভাবে কালেকশনটা এগোচ্ছে, তাতে মনে হয় তৃতীয় দিনের শেষে ছবিটা 1 কোটির ঘরে কিন্তু ঢুকে যাবে। তো 1 কোটির ঘরে কিন্তু 3 দিনের মাথায় কিন্তু ছবিটা কালেকশন করছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে। আমি কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কোনো কথা বলিনি। সিঙ্গেল স্ক্রিন প্রচুর শো পেয়েছে, প্রচুর শো পেয়েছে, এবং এই ছবিটা স্পেশালি সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সদের জন্যই। এবং সিঙ্গেল স্ক্রিনে তো জাস্ট ধুধুমার চলছে কালেকশন নিয়ে। তো আমি বলেই দিলাম দুদিনের শেষে 8 কোটি প্লাস কালেকশন করেছে। এবার যদি আমরা একটু শোটা দেখি, যে মাল্টিপ্লেক্স চেনে কটা কি শো পেয়েছিল, এবং সেই শোগুলো থেকে কটা কি হাউসফুল এবং অলমোস্ট ফুল শো গেছে। দেখুন, টোটাল শো সংখ্যা ছিল 41টা। তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে টোটাল শো পেয়েছিল হচ্ছে 31টা শো পেয়েছিল। তার মধ্যে অলমোস্ট ফুল শো ছিল হচ্ছে একটা, এবং হাউসফুল শো ছিল 26টা। মানে বুঝতে পারছেন, টোটাল শো হচ্ছে 31টা, তার মধ্যে 27টা অলমোস্ট ফুল হাউসফুল শো এর মধ্যে পড়ছে। মানে ধরুন 27টা হাউসফুল, মানে 4টে শো বাদ দিলে বাকি সব হাউসফুল। মানে বুঝতে পারছেন যে হয়তো 4টি যে শো ছিল সেগুলোও হয়তো দারুণ কিছু, মানে 70 থেকে 80% অকুপেন্সি ছিল। মানে বোঝা যাচ্ছে ছবিটার কি রেসপন্স। এবার যদি আমরা লায়ন সিনেমাসের কথা বলি, লায়ন সিনেমাসের 7টা শো চলছিল, এবং 7টা শোই ছিল হাউসফুল। মানে এরকম রেসপন্স কোনো ছবির কবে দেখা গেছে, এটা সত্যি ভাবার বিষয়। এবং গ্র্যান্ড সিলেট, এটা তিনটে শো চলছিল, 3টে শো, তার মধ্যে 2টো শো হাউসফুল। মানে টোটাল অলমোস্ট ফুল হাউসফুল শোয়ের সংখ্যা যদি আমি ধরি, 26 আর 4 30, 33, 34, 35, 36, প্রায় 36 থেকে 37টা শো ছিল অলমোস্ট ফুল হাউসফুল, যার মধ্যে টোটাল 41টা শো। মানে 4-5টা শো এমন শো হয়ে গেছে সেগুলো 70 থেকে 80% অকুপেন্সি। মানে বুঝতে পারছেন কি পরিমাণে রেসপন্স। এবং ছবিটা অলরেডি টোটাল জায়গায় 500 প্লাস শো নিয়ে চলছে, এবং সেখানে যদি এইরকম রেসপন্স থাকে, তাহলে যে কালেকশনটা আমরা বলছি 8 কোটি প্লাস, সেটা না হওয়ার কিচ্ছু নেই। তো এটাই বোঝা যাচ্ছে যে সাকিব খানের পাওয়ার কতটা, সাকিব খানের স্টারডামের জোর কতটা। তো যারা সাকিব খানের পাওয়ার, সাকিব খানের স্টারডাম নিয়ে প্রশ্ন তোলো, তারা অবশ্যই এই বিষয়টাকে একটু লক্ষ্য করো। তো আমার আর কিছু বলার নেই। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।